একটা মেয়ে ছিল, চুপচাপ স্বভাবের ছিল, কথা খুবই কম বলতো। তার চোখে অনেক স্বপ্ন, সে বড় হয়ে শিক্ষিকা হবে, নিজের একটা নাম হবে। কিন্তু সেই স্বপ্নটা তার পরিবারের জন্য স্যাক্রিফাইস করলো, তাদের কথা মতো বিয়ে করলো। বিয়ের স্বপ্নটা প্রতিটা মেয়েই দেখে, মেয়েটিও দেখেছিল। তার রাজপুত্র ঘোড়ায় এসে মেয়েটিকে নিয়ে যাবে, তার বর তাকে একটু ভালোবাসবে, একটু যত্ন করবে। মেয়েটি প্রতিদিন ঘুম থেকে উঠে তার বরের জন্য শাড়ি পরবে, চোখে কাজল দিবে, চায়ের কাপ নিয়ে এসে কপালে আলতো চুমু দিয়ে বলবে শুভ সকাল। মেয়েটিকে শ্বশুরবাড়ির কেউ কিছু বললে তার বর তাকে আগলিয়ে রাখবে। মেয়েটিকে নিয়ে ঘুরতে যাবে, কখনো রিকশায় করে, দুজনে পাশাপাশি বসে বাদাম খেতে খেতে। স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যায়, এগুলো গল্পের মধ্যেই মানায়। বিয়ের পর মেয়েটি দেখলো তার বর একদম ভিন্ন। মা ভাবির কথায় উঠে বসে, কোথাও যেতে হলে বাড়ির পারমিশন, নয়তো তাদের নিয়ে যেতে হবে। ভাবির প্রতি তার বরের অন্যরকম দৃষ্টি। শ্বশুর বাড়িতে আসলেও মেয়েটির বর থাকতে চায় না। মেয়েটির মন যেন ভেঙে যাচ্ছিল, বরের উপর থেকে মন উঠে যাচ্ছিল। কিন্তু বাবা মার কথায় বরকে মেনে সংসার করছিল। বর যখন কাছ থেকে আসতো তখন মেয়েটি কাছে গেলে বর তাকে যা তা গালাগালি করত। মেয়েটি তার কষ্টের কথা পরিবারকে বললেও সাহায্য পেত না। মেয়েটির বুক ফাটা কান্নার আর্তনাদ শুধু রাতের আকাশ সাক্ষী। কত রাত জেগে রয়েছে মেয়েটি। মেয়েটি জানতে পারল তার বর পরকীয়াও করে। পরিবারের কথা শুনে মেয়েটির স্যাক্রিফাইস করে নিল, যার ভবিষ্যৎ শুভ ছিল না। ধীরে ধীরে মেয়েটির বর নেশা করাও শুরু করলো। কতবার মেয়েটি তার বরকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। মারধরও সহ্য করেছে মেয়েটি। পরিবারের কাছে গেলে মেয়েটিকে তার পরিবার বলতো, প্রতিটা মেয়ের কাছে তার স্বামী সবটাকে ভালো করা, একজন স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব। আমরা কিছু করতে পারবো না, সারা জীবন এমনটা সহ্য করেই তোমাকে বাঁচতে হবে। বিয়ে হলে মেয়েরা বাপের বাড়ি মেহমান হয়ে যায়, তার চেয়ে তুমি তোমার বরকে মেনে নাও। মেয়েটির সেদিনও একটি মিথ্যা আশায় বরকে মেনে নিল। 6 মাস কেটে গেল। এখন মেয়েটি সুখে আছে, তার বরকে সে ভালো করতে পেরেছে। কত কষ্ট সহ্য করেছে মেয়েটি, সেটা শুধু মেয়েটির 4 দেওয়াল জানে। খুব ভালো সংসার করছিল, বাচ্চা হয়েছিল। একদিন বাচ্চার কষ্ট হবে ভেবে মেয়েটির পরিবার এক কাজের মেয়ে পাঠালো। আরো কিছুদিন কেটে গেল। একদিন মেয়েটি দেখলো তার স্বামী সেই মেয়েটির সাথে ঘষাঘষি করছে, যেটা দেখার পর মেয়েটির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল মনে হলো। এত বিশ্বাস, এত স্যাক্রিফাইস কার জন্য করলো? মেয়েটি ভাবতে থাকলো, তারপরও মেনে নিল। ওই যে স্যাক্রিফাইস বলে একটা কথা আছে। একদিন মেয়েটি তার বাবার বাড়ি এলো, খুব খুশি সে। মাসখানেক পর তার বর আসবে, তাই সে খুব খুশি। সুন্দর করে ঘর সাজানো। বর আসলো। বর এসে কাজের মেয়ের কথা জিজ্ঞেস করলো, কোথায় সে?
কেন দেখা করলো না, এখনো আরো অনেক কিছু। মেয়েটি আস্তে আস্তে বলল ও চলে গেছে, যেটা শুনে মেয়েটির উপর রাগে ফুঁপিয়ে উঠল। মেয়েটি রেগে যেতে দেখে সেও খুব ঝগড়া করলো, হিতে বিপরীত হলো। মেয়েটিকে রুমে নিয়ে খুব মারল, তারপর বলল তোর মাঝে কিছুই নেই, তোকে বিয়ে করে আমার জীবনটাই শেষ। এটাই বলে বরটি চলে গেল। মেয়েটি খুব কাঁদল, জীবনে এতটা স্যাক্রিফাইস করলো আর তার বিনিময়ে কষ্ট ছাড়া তার কিছুই মিলল না। অবশেষে মেয়েটি ওপরে হাসি মুখে পাড়ি জমালো। হয়তো মেয়েটি এখন খুব সুখে আছে। স্যাক্রিফাইসের বিনিময়ে পরিণাম মৃত্যু। গল্পটা একটি সত্যি ঘটনা সাপেক্ষে লেখা। গল্পটা যার উদ্দেশ্যে লেখা তার পরিচয়টা গোপন রাখতে বলা হয়েছে।